অলরাইট গাইস, আবার হাজির হয়ে গেলাম অসম এক স্মার্টফোন নিয়ে Realme 14 Pro Plus। এখানে নতুন রয়েছে অনেক কিছু, এই যেমন এটি প্রথম কোন স্মার্টফোন যেখানে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে, 6000 mAh এর বিশাল সাইজের ব্যাটারি, কোয়াড কার্ভ ডিসপ্লে, কোয়ালকমের চিপ আর দুর্ধর্ষ ক্যামেরা সেটআপ, সব মিলিয়ে এটা এক অসাধারণ ফোন হতে যাচ্ছে। আর আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনের প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদমই ডিটেইলসে জানাতে যাচ্ছি। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই অসম ভিডিওটি। তো ডিজাইনের ব্যাপার আসলে হ্যাঁ, এটাতে কিন্তু স্পেশাল ব্যাপার রয়েছে। দেখতেই পাচ্ছেন এটার ব্যাগ সুন্দর টেক্সচার যুক্ত। তবে মজার ব্যাপার হলো পরিবেশের টেম্পারেচার যখন 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে যাবে তখন এটার ব্যাক প্যানেলের কালার চেঞ্জ হতে শুরু করবে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে ওয়ার্ল্ড ফার্স্ট কোল্ড সেন্সিটিভ কালার চেঞ্জিং ব্যাগ। এর কালার যখন চেঞ্জ হবে তখন ফোনটি দেখতে অনেকটা এমন লাগবে, যেটা দেখতে কিন্তু আসলেই কুল লাগছে। এটা ছাড়াও এটার এইরকম স্টাইলের ক্যামেরা মডেল দেখতে খুবই ভালো লাগছে। 3টি সেন্সর সাথে রয়েছে 3টি ফ্ল্যাশ লাইট, যেগুলো একটু অন্যরকম ফিল এনে দিচ্ছে। ফ্রেমটি প্লাস্টিকের তৈরি, যদিও ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে, আর প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস 7i। তবে গত বছরের তুলনায় এবার ফোনটিকে কিন্তু বেশ পাতলা করা হয়েছে। এবারে থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার। ফোনটির ওয়েট 194 গ্রামের মতন। যাই হোক, পোর্টস এবং বাটনে যদি বলি, নিচের দিকে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। রাইট সাইডে রয়েছে ভলিউম রাখার এবং পাওয়ার বাটনটি। উপরের দিকে 2টা মাইক্রোফোন এবং একটি স্পিকার গ্রিল রয়েছে। আর হ্যাঁ, এখানে যে সিম কার্ড ট্রেটি রয়েছে এটাতে কিন্তু ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এবার ডিসপ্লেটি নিয়ে যদি বলি, 6.83 ইঞ্চির 1.5K প্লাস রেজলিউশন যুক্ত কোয়াড কার্ভড অ্যামোলেড প্যানেল। যেমনটা বললাম, প্রোটেকশন হিসেবে এখানে গোরিলা গ্লাস 7i থাকবে। রিফ্রেশ রেট 120 Hz আর ব্রাইটনেস 1500 নিটস। তবে এখানে মজার ব্যাপার হলো 14 সিরিজে যে পুরো ভ্যারিয়েন্টে রয়েছে এখানে কিন্তু 4500 নিটস এর পিক ব্রাইটনেস দিয়েছে। এই ব্যাপারটা বুঝতে অবশ্যই একটু কষ্টই হচ্ছে, যদিও এইচবি মোডে সেম 1500 নিটস এর ব্রাইটনেস থাকবে। লো লাইট কন্ডিশনের জন্য থাকবে 3840 Hz এর PWM ডিমিং। আর যদি এটার বেজেলি ব্যাপারটা দেখেন, আসলে খুবই পাতলা করা হয়েছে, এমনকি এটা চিনও খুবই পাতলা। আমার মনে হয় এটার অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও 94 বা 95% এমনটা হবে। ডিসপ্লেটির কালার দেখেন আর শার্পনেস সিরিয়াস লেভেলের ছিল, যদিও এটা এলটিপিও ডিসপ্লে নয়। যাই হোক, ওভারঅল এবার চমৎকার একটি ডিসপ্লে অফার করছে রিয়েলমি। চলুন এবার এই স্মার্টফোনটি স্পেসিফিকেশনে বলি। এখানে 7S Gen 3 চিপকে ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক স্কোর ওই 8,20,000 উপরে আসছিল। LPDDR4X RAM, UFS 3.1 স্টোরেজ থাকবে। অনেক কয়টি স্টোরেজ অপশন, এই যেমন 8/128, 12/256 এবং সর্বোচ্চ যে ভ্যারিয়েন্টটি রয়েছে 12GB RAM এর সাথে 512GB স্টোরেজ। যদি পারফরমেন্স নিয়ে বলি, BGMI আপনি 60 FPS করতে পারবেন। জেনশিন ইম্প্যাক্ট গেমটি 30 মিনিট খেলার পর অ্যাভারেজ ফ্রেম রেট 52 পর্যন্ত পাওয়া যাচ্ছিল। তাছাড়া থার্মাল যাতে কন্ট্রোলে থাকে তার জন্য এখানে থাকবে 6000 স্কয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার। গাইস, যেমনটা বললাম, ফোনটিতে 6000 mAh এর বিশাল সাইজের ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি কিন্তু বেশ হালকা এবং পাতলা। আর এই ফোনটিকে চার্জ করার জন্য থাকবে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। এখানে Realme UI 6 রয়েছে, হুইচ ইজ বেসড অন Android 15। 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট থাকবে। গাইস, আরেকটু আপডেট বাড়ানো উচিত ছিল বলে মনে করি। ওএস যে খুব ক্লিন আসলে এমনটা বলার সুযোগ নেই। থার্ড পার্টি অ্যাপ কিছু এখানে আছে, তবে চাইলে আনইনস্টল করতে পারবেন। কানেক্টিভিটির ব্যাপার আসলে এখানে 5G, ডুয়েল 4G 4T, Wi-Fi 6, Bluetooth 5.2 এর সাপোর্ট থাকবে। আর যদি মাল্টিমিডিয়া নিয়ে বলি, অসাধারণ একটি ডিসপ্লে, যার কারণে ভিডিও ভিং এক্সপিরিয়েন্স খুব ভালো পাওয়া যাবে। স্টুডিও স্পিকারের সেটআপও থাকবে, তাই মাল্টিমিডিয়া নিয়ে কোনো প্রবলেম হবে না। অলরাইট, চলুন এবার এটার ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। আসলে এই ফোনটির যে ডিজাইন, এই ডিজাইনের সাথে সাথে এটার ক্যামেরা পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো হয়, বিশেষ করে রিয়েলমি এর এই সিরিজের। আসলে এবার কিন্তু এটা ব্যতিক্রম হয়নি। এটার যে প্রাইমারি সেন্সর রয়েছে এটি 50 মেগাপিক্সেলের Sony IMX896 সেন্সর, সাথে ওয়াইস এর সাপোর্ট থাকবে। সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এছাড়াও আরো একটি 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ সেন্সর থাকবে। আর এটাও Sony IMX882 সেন্সর। এখানেও রয়েছে ওয়াইস এর সাপোর্ট। সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের। ভিডিওগ্রাফি নিয়ে বলে এটার সেলফি, টেলিফটো এবং প্রাইমারি এই তিনটা দিয়ে 4K 30 fps শুট করা যাবে। তাছাড়া লো লাইটের ব্যাপার আসলে এখানে ভাই 3টি ফ্ল্যাশ লাইট রয়েছে। এছাড়া এখানে কালার টেম্পারেচারও 5 স্টেপে চেঞ্জ করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি ফোনটি কিছু ফটো স্যাম্পল। গাইস, ফটো স্যাম্পল দেখে আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা জানাতে ভুলবেন না। স্মার্টফোনটির প্রাইস হয়তো 40-42 হাজার টাকা পড়তে পারে। আসলে ফোনটি কেমন হবে? আমি বলবো এটা একটা বেটার ক্যামেরা স্মার্টফোন এই প্রাইস রেঞ্জে। তাছাড়া এটার ডিসপ্লে, ডিজাইন এগুলো কিন্তু ভালো লাগার মতো ছিল, পারফরমেন্সও ডিসেন্ট ছিল। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে।